لبيك اللهم لبيك আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুসলিম ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে এটি হচ্ছে 7ম এপিসোড এবং আমরা এবারের ভিডিওর বিষয় করেছি হজ। হজ শুরু হচ্ছে আগামীকাল হজ, কারণ আজকে বাংলাদেশে হচ্ছে 7 জিলহজ 1447 হিজরি, 11 জ্যৈষ্ঠ 1433 বাংলা, 25 মে 2026 ইসাই। আজ হচ্ছে সপ্তাহের সোমবার, কিন্তু হজ যেখানে হয় সৌদি আরবে মক্কা মদিনা কেন্দ্র করে, মক্কা এবং আরাফা কেন্দ্র করে এবং মিনা মুজদালিফা কেন্দ্র করে, এই জায়গাটায় আজকে এই ভৌগোলিক খণ্ডে আজকে হচ্ছে 8 জিলহজ, অর্থাৎ আজকে এই থেকে কি বলে মিনায় যাওয়া এবং সেখান থেকে কালকে আজকে রাত্রে চলে যাবেন অনেকে, অথবা কালকে হজের দিন। এবং হজের জায়গাটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 9 জিলহজ যেটা, সেটি হচ্ছে হজের দিন এবং অন্য সব কিছু হচ্ছে তার সঙ্গে আনুষঙ্গিকতা, কোনো কিছুই মূল্যহীন নয়। হজের কম্পালসারি যে জিনিসগুলো আইটেমগুলো, তার মধ্যে তাওয়াফ করা, কাবা শরীফের পয়লা নিয়াত ইহরাম করা, তারপরে উমরা করা বা অন্যরকম হজ করলে সেটি না করা পরে করার জন্য, কিন্তু হজের সঙ্গে আতিমুল হজ্জা ও উমরাতা লিল্লাহি, আল্লাহর জন্য হজ করা এবং উমরা দিয়ে পূর্ণ করো। তো উমরা করলো এবং তারপরে অপেক্ষা করলো, এবং যারা নর্মালি আমাদের দেশ থেকে যারা যায় তারা করে হচ্ছে তামাত্তু হজ, এবং তারপর তারা অপেক্ষা করে এখন হজের সময় শুরু হলে আজকে থেকে তারা মিনায় চলে গিয়ে সেখান থেকে আজকে রাত অথবা কালকে সকালেই রওনা দেবে আরাফার উদ্দেশ্যে। কালকের দিনটা হচ্ছে হজের দিন। হজের মূল জায়গা হচ্ছে আরাফায় অবস্থান, উকুফে আরাফা, এইটা হচ্ছে হজ। এবং এই আরাফার ময়দানটা কি? এটা হচ্ছে সেই জায়গা যেখানে ব্যাখ্যা দেওয়া হয়, বলা হয় এবং গবেষকরাও বলেন এবং ইসলামের ইতিহাস থেকে জানা যায় যে এইটি হচ্ছে পৃথিবীতে আসার পর আদম এবং হাওয়া এই দুইজনের পরিচয়ের পুনর্বার একত্রিত হওয়ার জায়গা হচ্ছে এইটা আরাফা। এবং আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়, সেটা হচ্ছে এইটি হবে আরাফার এই ভূখণ্ড হবে যে হাসরের ময়দানের কেন্দ্রস্থল। এক ধরনের ব্যাখ্যা এটা রয়ে গেছে। এবং এই আরাফার ময়দানে অবস্থানটাই হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে বলেছেন, আরাফায় অবস্থান। কোরআনে এই আরাফার বিষয়টিকেই হজের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হিসেবে বলা হয়েছে। কিন্তু হজের যে অন্য কম্পালসারি জায়গাগুলো, আপনি নিয়ত করবেন, ইহরাম বাঁধবেন, আপনি তাওয়াফ করবেন, আপনি ওখানে অবস্থান করবেন, এই 3টি হচ্ছে হজের জায়গা। আর এছাড়া কতগুলো ওয়াজিব আছে, তার মধ্যে ওই যে একেবারে ওয়াজিব এবং অন্যান্য জিনিস যেগুলো, সেগুলো সব হচ্ছে করা, কি বলে মুজদালিফা অবস্থান, এটা হচ্ছে এইটা কি বলে মিনায় অবস্থান, এবং মিনায় ওখানে কঙ্কর নিক্ষেপ শয়তানকে, এবং এইখানে সাফা মারওয়া সাই করা, এবং আসার সময় আরেকটি যারা অন্য দেশ থেকে যান তার একটি বিদায় তওয়াফ করা, এইটি হচ্ছে জায়গা। কিন্তু হজের মূল অনুষ্ঠানটুকুই হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিনটা। এবং সেই ইয়াউমুল আরাফায় পরের দিনই হচ্ছে ঈদ, এবং তারপরে সেই দিন হচ্ছে কোরবানির বিষয়টা। তো সুতরাং ইয়াউমুল আরাফা হলো হজের মূল জায়গা। এবং আজকে আমাদের 7 জিলহজ ছিল, হজ যে জায়গায় হয় সেই ভৌগোলিক খণ্ডে কিন্তু আজকে 8 জিলহজ। সেই অর্থে কিন্তু আজকে কিন্তু হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে একেবারে। কেউ হয়তো আগে কালকে চলে গেছেন মিনায়, কিন্তু আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবেই 8 জিলহজে ওই জায়গায়, এবং সেখান থেকে চলে যাবেন হচ্ছে সন্ধ্যার দিকে, অনেকে নিয়ে চলে যায় সুবিধার জন্য। আর মুআল্লিমরা আর 9 জিলহজও যাবেন, যে যেভাবে পারেন গাড়িতে অথবা পদব্রজে, এবং গিয়ে অবস্থান করবেন আরাফার ময়দানে। এইটি হচ্ছে থেকে যখন গেলেন তখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত,
এবং মাগরিবের পরে রওনা দিবেন, মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে, এবং জমা করে মুজদালিফায় গিয়ে দুইটি নামাজ পড়বেন, একটি হচ্ছে মাগরিব আর একটি হচ্ছে ইশা। তার যত দেরি হোক না কেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হজ করতে হবে। তিনি বলেছেন আমাকে যেভাবে হজ করতে দেখো সেভাবে হজ করো। এইটা হচ্ছে হজের মূল জায়গা, এবং তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এইটি জানানোওয়ালা, কিভাবে হজ করতে হবে ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন তার সেই বিদায় হজে। একবারই তিনি হজ করেছিলেন। এখন হজ ইসলামে একবারই, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম। কিন্তু ওই যে একটা ব্যাখ্যা দেওয়া হয় যে দ্বিতীয়বার হজ করলে করার কোনো সুযোগ নেই, এটা করেন, দান খরচ করেন, আপনি দান খরচ করেন, সবই করেন। কেউ যদি দ্বিতীয়বার করতে পারে সংগতি থেকে বা করে, অন্য কাউকে করে, সবই সওয়াবের বিষয়, কোনো অসুবিধা নাই। কিন্তু একবার করতে হবে যদি সামর্থ্যবান যে তার জন্য। ইসলামের যে 5টি ফাউন্ডেশন পিলার, সেই পিলারের একটি হচ্ছে হজ। আপনার যদি সামর্থ্য থাকে, তা সত্ত্বেও যে হজে গেল না, তার মৃত্যু ইহুদি বা নাসারের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো দায়িত্ব নেবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে সংযুক্ত থাকবেন না, কানেক্টিভিটি যার সঙ্গে নষ্ট হয়ে যাবে, তার জন্য অন্ধকার ছাড়া কিছু অপেক্ষা করছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই, তাকে মানাই হচ্ছে আল্লাহকে মানা। এই অর্থে যে আল্লাহ বলেছেন একে ফলো করো, এ যা করে করো, এবং সেই তাহলে আমার আনুগত্য করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের কথা শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জীবনযাপনের বিষয়টি শিখিয়ে দিয়েছেন কোরআন অনুযায়ী, এবং কোরআন অনুযায়ী চলতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন, এবং বিদায় হজে আরো স্পষ্ট করেছেন, মদিনা সনদে স্পষ্ট করেছেন, বিদায় হজে স্পষ্ট করেছেন, এবং তিনি হজ করে দেখিয়ে দিয়েছেন হজ কিভাবে করতে হয়। হজের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেটা তো আছেই, সেটা আপনাকে করতেই হবে, কম্পালশন যেটা ওয়াজিব সেটাও করতে হবে। এইসব সব কিছু পূর্ণাঙ্গভাবে করলেই একটা মাবরুর হজ, একটা মকবুল হজের কথা আপনি চিন্তা করতে পারেন আল্লাহ ইনশাল্লাহ। কিন্তু হজই হচ্ছে এমন ইবাদত যার নিয়তটা উচ্চারণ করতে হয়। দ্বিতীয়ত হলো হজই হচ্ছে এমন ইবাদত যে ক্ষেত্রে আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন। হজই হচ্ছে এমন ইবাদত যখন আপনি সকল গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে ছুটে যান এবং এই কাজগুলো করেন। হজই হচ্ছে সেই ইবাদত যে ইবাদতের মধ্যে আপনি আল্লাহর সঙ্গে আপনার নৈকট্য তৈরি করেন, এবং এইটি হচ্ছে মানব ইতিহাসের প্রথম যে আউয়াল বাইত, অর্থাৎ মক্কার সেই ঘর, বাক্কা যাকে বলা হয়, অথবা মক্কা এখন, সেই ঘর মসজিদুল হারামের চারদিকে ঘিরে আছে, এবং ভিতরে যে কালো ঘরটি সেটি হচ্ছে সেই কালো রঙের যে চৌকোনা ঘরটি, সেটি হচ্ছে সেই একটা সেন্টার যেটাকে কেন্দ্র করে সবাই আবর্তিত হবে, এবং এটা হচ্ছে একটা ইসলামের একটা নিশানা। সেইখান থেকে অর্থাৎ আল্লাহকে মানার জন্য আল্লাহরই নির্দেশে এই ঘরের চারদিকে তওয়াফ করেছেন, এবং এটা হচ্ছে প্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না। বাইতুল মাকদিস এটি পরে আবার যখন এলো তখন সেই দিক দিয়ে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিবলা হিসেবে, পরে সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই কাবার দিকে, এবং আল্লাহর নির্দেশে সেটা করানো আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার উম্মত এবং যারা মুসলিম, তারা সবাই এটাকে অনুসরণ করে। এইটা খালি খেয়াল রাখতে হবে যে প্রথম ঘর আউয়াল বাইত কিন্তু এইটি, যেটিকে কেন্দ্র করে সবকিছু। কাবা ঘরের যে ভৌগোলিক অবস্থান সেটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কাবা ঘর থেকে বেরিয়ে আপনি যে কোনো দিকে যেতে পারবেন, পৃথিবীর যে কোনো দিকে, স্থলপথে এবং বেশিরভাগ হচ্ছে নৌপথে এবং পানিপথে আপনি চলে যেতে পারবেন, এবং সারা দুনিয়ায় যাওয়া যাবে। এটা হচ্ছে এমন একটা সেন্টার। এই জায়গায় ইসলামের শেষ সংস্করণটুকু, শেষ জায়গাটুকু এখানে ইসলামকে পূর্ণতা দেওয়া হলো। ইসলাম কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী রাসূল একই ইসলামের অনুসারী, একই তৌহিদের অনুসারী, একই বাণী দিয়ে গেছেন, আল্লাহর তরফ থেকে তারা এসছেন একটা সিলসিলা রক্ষা করে। কিন্তু যার যার সময় তার শরিয়া আল্লাহ নির্দেশ হয়েছে। এইটি বুঝতে পারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি বলেছিলেন এটি যেন একটি পূর্ণাঙ্গ প্রাসাদ, এবং তার একটি ইট বাকি ছিল, এবং আমি সেই ইট লাগিয়ে দেওয়ার পর এটা পূর্ণতা পেল। ওই যে আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, ইসলামকে পূর্ণ করে দিলেন। এই বিদায়ের সময় এই আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছিল। এইটা বুঝতে হবে যে ইসলামের দিনের পূর্ণতা এসছে এর মাধ্যমে। কিন্তু এইটাও খেয়াল রাখতে হবে এই হজের জায়গাগুলো অন্য নবী রাসূলদের পদচারণা এখানে ঘটেছে। এইটাও খেয়াল রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই 5000 বছরের আগের ইতিহাস, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওই ভিত্তির উপরে যখন দেওয়াল তুলছিলেন, এটা হচ্ছে ব্যাখ্যা। সেটা হচ্ছে হজ, এটা হলো প্রথম ঘর, সেই প্রথম
নবী রসুল, আল্লাহর বাণীবাহক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই জায়গায়, এবং সেইটি হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে যায় বিভিন্ন সময় বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক কারণে, এবং সেটা পুনর্নির্মাণের যে জায়গাটা সেটি করেন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 5000 বছর আগে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। এইটা আর কি খেয়াল রাখার জায়গা। এই যে আমরা হজের পর কোরবানি করি সেটাও এটার সঙ্গে সম্পর্কিত, হজের অংশ সেটা। আরেকটা জায়গা হচ্ছে, এবং সেটি আবার আমাদেরকে আরেকটা শিক্ষাও দিয়ে দেয়, এই যে হজের এই বিষয়টা, এটিকে আমরা তার এসেন্সটা বোঝা হচ্ছে মূল্যবান। আমি একটু আগে বলেছিলাম হজের যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু কম্পালসারি আছে, এবং ফরজ এবং ওয়াজিব সেগুলো আছে, সুন্নাহ অনেকগুলো আছে এবং নফল অনেকগুলো আছে। কিন্তু এই হজের যে কম্পালসারি জায়গাটা সেইটা আপনি করা এবং ওয়াজিবগুলো করবেন, কিন্তু সেই করবেন কেন করবেন এই জায়গাটা হচ্ছে আমি আলোচনার মধ্যে আনতে চাচ্ছি। প্রথমত এই যে আমরা একটা ভিন্নতা তৈরি করে ফেলি, সেটি হচ্ছে আইয়ামে তাশরিক বা এগুলো হিসাব করতে গিয়ে আমরা আমাদের লোকাল যে তারিখ হিসাব করি সেই তারিখ হিসাব করলে কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়। আমরা যেদিন মনে করি আজকে হজ হচ্ছে সেদিন কিন্তু হজ হচ্ছে না, হজ শেষ হয়ে গেছে, আজকে তাদের কোরবানি হচ্ছে। অর্থাৎ আগামীকাল যদি হজ হয় তাহলে আগামীকালই হজ হয়েছে পৃথিবীতে এক জায়গাতে, খুব স্পষ্ট করে করতে হবে। কোনো মোল্লা মুন্সি অন্য যা কিছুই বলেন না কেন, আমি কয়েকবার আল্লাহ আমাকে হজে নিয়েছেন এবং সেই আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। সেই জন্য আমার উপলব্ধি হচ্ছে এই যে হজ ওই জায়গাটায় ফিজিক্যালি হয়ে যাচ্ছে, এরপরে আপনি পরের দিন হজ করার কোনো, হজের বিষয়টা হিসাব করার কোনো সুযোগ নেই। অন্য যত হিসাব যাই করুন না কেন ওইটি হচ্ছে হিসাব। আপনি আপনার অন্য সময়ের কারণে আপনি অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পরশুদিন এখন আরাফায় যাচ্ছে, পরশুদিন আরাফায় যাচ্ছে না, ওখানে কোরবানি হচ্ছে ওদের পরের দিন, তো সুতরাং হাজিরা কোরবানি করছেন, তো আপনি সেই দিন আরাফা কোথায় পেলেন? আরাফা তো শেষ, উকুফে আরাফা শেষ হয়ে যায় 9 তারিখ 9 জিলহজ সন্ধ্যার সময়, অর্থাৎ সূর্য অস্ত গেলেই শেষ, এই পর্যন্ত উকুফ সেখানে অবস্থান করাই হচ্ছে হজ। তাহলে প্রথম বেসিক যেটা আমাদের খেয়াল রাখতে হবে, আউয়াল বাইত, এটা হচ্ছে একেবারে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এটা একটা ওই ভিত্তির উপরে যেখানে ওয়াল তোলা, দেওয়াল তোলা এবং পুনর্নির্মাণের জায়গাটা সেইটি করা। আচ্ছা, থার্ড হচ্ছে এখানে সকল নবী রাসূলের আগমন ঘটেছে যতদূর বোঝা যায় এবং তাদের পদচারণা ছিল। 4 নম্বর হচ্ছে এটা এমন একটা স্থান যে স্থানের ভৌগোলিক গুরুত্ব হচ্ছে একটা গোল্ডেন রেশিও মেনে চলে, এবং এটা মহাবিশ্বের সঙ্গে, এবং এই যে আল্লাহর আরশের যেটা, এই যে আল্লাহ মহাকাশের ঘোড়াটা এবং বাইতুল মামুর যেখানে ফেরেশতারা আসমানে ইবাদত করেন আল্লাহর, এবং এক ফেরেশতা একবারই মাত্র সিজদা দেওয়ার সুযোগ পায়, বলা হয় এই এক সালাত আদায় করে সে, এই যে জায়গাটুকু সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত এইটি ঘুরে ঘুরে আসে সেই কাবার উপরে। আপনি খেয়াল করেন কাবায় মানুষ চারদিকে তওয়াফ করছে, তার উপরে বাইতুল মামুর, তার উপরে উর্ধ্বাকাশে একেবারে সিদরাতুল মুনতাহা, তার উপরে সকল কিছুর বাইরে অকল্পনীয় হালতে আল্লাহর আরশ, আল্লাহ আরশে আছেন। কেমন করে আছেন, কিভাবে আছেন জানি না, আল্লাহ ঠিক মানবিক হালতে বসে থাকেন না, এটা জায়গা না। আরশ হচ্ছে তার ক্ষমতার কেন্দ্র, সেন্টার, এইটিকে বোঝা আল্লাহর ক্ষমতার কেন্দ্র, সেই ক্ষমতার আকর, সেটা হচ্ছে আরশ। সেটা কিরকম, কিভাবে, কি, এগুলো যতটুকু কোরআনে বলা হচ্ছে, যতটুকু হাদিসে বলা হচ্ছে, এর বাইরে কোনো কিছু কল্পনা করতে যাবেন না, কারণ আল্লাহ আল্লাহর মতোই, এবং তাকে আমরা কোন রকম ধারণার মধ্যে আনতে পারবো না। এই না আনতে পারাটাই হচ্ছে আল্লাহকে বোঝা। যিনি বুঝতে চান আল্লাহকে টেনজিবল অর্থে, তিনি কিন্তু আল্লাহর একটা দৈত্যাকৃতি তৈরি করে ফেলেন, আল্লাহ একটা রূপক তৈরি করবেন, আল্লাহ একটা প্রতীক তৈরি করে ফেলেন, এবং এটি ডেঞ্জারাস জায়গা। আল্লাহ কোনোভাবেই আপনার বোধের মধ্যে বিয়ন্ড কম্প্রিহেনশন, এই জায়গাটুকু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর হালত হচ্ছে এই, এবং সেইখান থেকে আল্লাহ নিরীক্ষণ করেন তার বান্দারা সার্কামভ্যালেশন করছে, ওখানে ঘুরছে এবং তওয়াফ করছে। এইটি খেয়াল করার কথা। এখানে কে তওয়াফ করেছেন? এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন। এখানে কে তওয়াফ করেছেন? অন্য নবী রাসূলরা তওয়াফ করেছেন। এই যে ইউসুফ আলাইহিস সালাম বলল, সবার কথা বলা, সবাই তওয়াফ করেছেন এই জায়গায়। এইটি মনে রাখতে হবে, সকল নবী রাসূলদের পদচারণা তখন এত কঙ্করময় অবস্থা ছিল। আজকের যে গ্র্যান্ডার, আজকের যে পম্প অ্যান্ড সেরিমনি, সেই সব জায়গা হয়তো সেই আধুনিকতা ছিল না, কিন্তু এইখানেই এই ঘরের চারপাশে ঘুরেছেন হচ্ছে মানব সভ্যতার কাণ্ডারীরা,
এবং সকল নবী রাসূলরা, এবং তারা যে পথে পদচারণা করলেন, আপনি মনে রাখবেন আপনি যখন তওয়াফ করেন আপনি কিন্তু সেই রাস্তায় হাঁটছেন। অর্থাৎ এইখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন, এইখানে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটেছিলেন। আপনি ভাবেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় ঘুরেছেন আপনি সেই রাস্তার উপরে সেই জায়গায় পা রাখছেন। আপনি ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় ঘুরেছেন, তওয়াফ করেছেন, আপনি সেই জায়গায় করেছেন। এত নবী রাসূল গেলেন, তারা যে জায়গায় তওয়াফ করেছেন আপনি সেখানে করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন, উসওয়াতুন হাসানা, এই নবী যেখানে ঘুরেছেন তওয়াফ করেছেন আপনি সেইখানে করেছেন, একদম তার দেখানো পথে করছেন। ভাবতে পারেন আপনি মানসিক জগতে যখন হজ করবেন তখন যদি এইটা আনতে পারেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, এখানে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, সব সাহাবীরা হেঁটেছেন এখানে। এখানে খালিদ বিন ওয়ালিদ, এখানে এর নাম কি, উমর বিন আব্দুল আজিজ থেকে কেউ বাদ নাই, তারা এখানে হেঁটেছেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু শুধু উম্মুল মুমিনিনরা হেঁটেছেন, এই জায়গায় ঘুরেছেন যেখানে আমরা ঘুরছি। এখানে অন্য নবী রাসূলরা ঘুরেছেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইম্পর্টেন্ট অবস্থা, অন্য কারোর সঙ্গে কারো আমরা পার্থক্য করছি না, কিন্তু তার মর্যাদার জায়গা সেইখানে মাকামে মাহমুদ। তো সেই নবী যার উম্মত আমরা, তিনি এখানে ঘুরেছেন, অন্য নবী রাসূল এখানে ঘুরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মিল্লাতে ইব্রাহিম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হজে, সূরা হজের এই যে ৭৮ নম্বর আয়াত, এইটি যে সেই আমাদের যে ইব্রাহিম, আমাদের মিল্লাতের পিতা, তিনি এখানে হেঁটেছেন। তাহলে বুঝতে পারেন আদম আলাইহিস সালামের সঙ্গে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলদের পদচারণা এইখানে ঘটেছে। তাহলে আপনি যখন ওখানে ঘুরেন তখন আপনি কি করবেন, আপনি একটা ক্যামেরা নিলেন, মোবাইল নিলেন, তোমরা কি করতেছো, আমি এখন তওয়াফ করতেছি, এটা আপনার তো বলার কথা না, আপনার ছবি তোলার কথা না, সবকিছু বন্ধ দেওয়ার কথা। সম্প্রতি শুনেছি এগুলোকে উপর রেস্ট্রিকশন করা হয়েছে, এবং সেটাই করা দরকার। আপনি ওখানে গেছেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, আপনি ওখানে অনুতপ্ত হওয়ার জন্য, লজ্জিত হওয়ার জন্য, এবং সেই কাজগুলো করার জন্য যা আপনার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী। অথচ আপনি সেখানে গিয়ে প্রচার দিচ্ছেন, ছবি তুলছেন, সে রেকর্ড করছেন, সবাইকে তাৎক্ষণিকভাবে জানাচ্ছেন। আপনি হজ করছেন না সাক্ষাৎ ইবলিস আপনার সঙ্গে। সুতরাং হজের সময় তো আপনার এইসব ছবি তোলার কথা না। আপনার তো এই জাতীয় ওখানে কাবা শরীফ ঘরের সামনে কি করছেন সেটা আপনার করার, কাউকে দেখানোর কথা না। এটা শুধু আল্লাহর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক। তাহলে সেই সময় আপনার অনুভূতির জগৎটা কি হতে হবে, ভিডিও করা না। সেই সময় আপনার অনুভূতির জগৎটা কি হবে, ঘোরাফেরার কথা না। বেহুশ হয়ে 7 চক্কর কোনো মতো দিয়ে, স্যার আপনি কয় তো অফ করলেন, আমি তো 3টা মাইরে দিছি, দ্যাট মাস্ট বি ল্যাঙ্গুয়েজ। তা আমি বললাম যে ভাই আপনি 3টা কি করে করলেন, আপনি কয়টা করছেন, আমি তো বললাম 1টা করেছি। এই 2-3 ঘন্টা লাগিয়ে তাই তো করতে হবে, কারণ আমি এটা শেষ করবো না। যত দেরি হয়, আমি যত স্লো হাঁটতে পারি, যত কাউকে কষ্ট না দিয়ে এবং একাগ্র চিত্তে আমি আল্লাহর কাছে অনবরত মাফ চাইতে পারি, দোয়া করতে পারি, নিজের জন্য, পরিবারের জন্য, বাপ মার জন্য, পরিবেশের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয়ের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, নিপীড়িত মানব সত্তার জন্য, এই কাশ্মীরের জন্য, এই ফিলিস্তিনের জন্য, এই ইরানের জন্য, সব জায়গায় আমি এই কাজগুলো করতে পারি। এই যে বাংলাদেশের যে অত্যাচার হচ্ছে, এই যে ইন্ডিয়ান হেজিমনি, আমি সব জায়গায় এই কাফির কুল যে আমাদেরকে অত্যাচার করছে, এই যে একটা আগ্রাসন চালাচ্ছে, এইটার বিরুদ্ধে মুসলিম উম্মার ঐক্যের জন্য, মুসলিম উম্মার শক্তি বৃদ্ধির জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন কায়েম করতে পারি, সেজন্য যেন দোয়া করতে পারি। এই দোয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা খুব স্লোলি করা, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হয়তো কিন্তু আর বড় কিছু নাই, কিন্তু ওই দোয়াটা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এছাড়া সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল আলিয়্যুল আযীম, হুয়ার রহমানুর রহিম, হুয়াল গফুরুর রহিম, ওয়াল লাতীফুল খাবীর পড়েন। আপনি ইস্তিগফার করেন, আপনি সাইদুল ইস্তিগফার পড়েন, আপনি ওখানে অন্য দোয়া করেন, আপনি বাংলায় দোয়া করেন, আপনার মন যা চায় তাই বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান এবং আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান। এইটি করার জন্য যে প্রস্তুতি, সেইটি হচ্ছে প্রথম জায়গাটা। ওইটা আপনি যখন নিয়ত করলেন তখন কিন্তু আপনি ইহরাম বেঁধে ফেলেন, যেই তখনই কিন্তু আপনি সবকিছু ফারেগ হয়ে গেলেন, অর্থাৎ হজের চিন্তার মধ্যে ঢুকে পড়লেন। এই আপনি হচ্ছেন। এখন আপনি তালবিয়া যখন পাঠ করেন, তালবিয়া আমরা কি বলি? তালবিয়া আমরা বলি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, নেই কোনো শরীক তোমার, আমি হাজির, নিশ্চয়ই সকল
প্রশংসা সকল নিয়ামত তোমার, এবং সকল সাম্রাজ্য তোমার, নেই কোনো শরীক তোমার। অর্থাৎ আমি শুরু করি যে তুমি লা শরীক, শেষ করি তুমি লা শরীক। সবকিছু দাও তুমি, সবকিছু আসে তোমার কাছ থেকে, তুমি শুধু দাও, আমরা শুধু নেই। তুমি হলো মালিক, আমরা হচ্ছে গোলাম। আল্লাহর উলুহিয়াকে আমরা স্বীকার করি চূড়ান্ত ভাবে, আল্লাহর লা শরীক অস্তিত্বকে স্বীকার করি আমরা, আল্লাহর তাওহীদকে স্বীকার করি আমরা। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াকে মেনে নেওয়া। আর আমরা কারা? আমরা আল্লাহর আব্দ হিসেবে উবুদিয়ায় ঢুকে যাই। অর্থাৎ আল্লাহ হচ্ছে উলুহিয়ার একমাত্র মালিক, ইলাহ ইবাদত প্রাপ্যতা একমাত্র আল্লাহর, খালিক, মালিক, মওলা, ইলাহ, রব, জন্মদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, সবকিছু আল্লাহ এককভাবে, সুপ্রিম ওভারলর্ড, টোটালি সোভারেন, এবং তিনি অনেক দূরে আমাদের চেয়ে, কিন্তু সবচেয়ে কাছে আমাদের। এই ডায়ালেকটিক্সের সম্পর্কটা আমাদের বুঝতে হবে। এই যে আরশুল আজিমে আছেন কোন হালতে আমরা জানি না, কিন্তু আল্লাহ আমাদের প্রাণশীলের চোখ কাছে বসে আছেন, সবকিছু নিরীক্ষণ করছেন। এই আল্লাহ, তার সঙ্গে আমরা সম্পর্ককে ঝালাই করতে যাই, তার সঙ্গে আমরা তারই নির্দেশে একটা নির্দিষ্ট আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি, কোরআনের এই আয়াতকে আমরা বাস্তবায়ন করতে যাই ওইখানে। সুতরাং যখনই আমি তালবিয়া পাঠ করি, তখনই আমি একটা ওই তাওহীদের বাণীকে স্বীকার করি, আল্লাহর উলুহিয়া স্বীকার করে তার উবুদিয়ার মধ্যে ঢুকে যাই। এই কথাটা খুব স্পষ্ট করে মনে রাখতে হবে। এইটা করতে গেলাম, তালবিয়া পাঠ করতে করতে ওখানে গেলাম, আমি এখানে উমরা করলাম, তার হজের জন্য অপেক্ষা করলাম, তারপরে হজ আসলে এই যে তোয়াফটা করি, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওইটার সিগনিফিকেন্সটা কি? এখানে সকল নবী রাসূলরা হেঁটেছেন। আপনি এটা যদি ভাবেন, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। আপনি ভাবতে পারেন এখানে সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকল সাহাবীরা, আগের নবীরা সব এখানে। আপনি তাদের সঙ্গে পদচারণায়, সভ্যতায়, এই তাদের সঙ্গে এই চলার পথ, জীবন থেকে মৃত্যুর পথে আপনি এগিয়ে যাচ্ছেন। অথচ আপনি তার মাঝখানে একটা বিন্দু, সেই বিন্দু হয়ে আপনি পেছন দিয়ে আপনার হাত, সামনে দিয়ে আপনার হাত। কোন অর্থে? রূপক অর্থে। আপনি সামনেকে স্পর্শ করে আছেন, পিছন আপনাকে স্পর্শ করে আছে। আপনি এই যে কিয়ামত পর্যন্ত যে এই অভিযাত্রা, সেই অভিযাত্রার মাঝে আপনি মানব সভ্যতার মধ্যে ছিলেন, আপনি মানবিক হালত নিয়েছিলেন। কোনো সাদা, কালো, হলুদ, নীল, আপনি লম্বা, উঁচু, ফর্সা, নিগ্রো, কোনো কিছু আপনি বাছ বিচার করেন নাই, ধনী গরিব বাছ বিচার করেন নাই। হজের এই সৌন্দর্য, এই আনুষ্ঠানিক, এই এই ইবাদতের স্বরূপ, এই সাম্য অবস্থা, এই এক আল্লাহর বান্দা হিসেবে একই জমিনে সবাই 7 বার আমরা ওই চক্করটা দিচ্ছি। এই চক্কর দেওয়ার মধ্যে দিয়ে তার মধ্যে আমরা সকল রিচুয়াল মেনে চলছি, সেগুলো তো সব ঠিক আছে। আমাদের ইরাম, আমাদের রমি করা, এই জোরে 3 চক্কর চলা, 4 চক্কর আস্তে করে চলা, দোয়া করা, সব এই যে 4 কোণায় যাচ্ছি এবং ঘুরছি এই 7 চক্কর, যত দেরি করে, যত বেশি মাফ চেয়ে করা যায়। নামাজের সময় গেলে ওরা দাঁড়িয়ে গিয়ে নামাজটা আদায় করে ফেলা, তারপর আবার শুরু করা, এবং অর্ধেক, 3, 4 এসব কিছু নেই। ভুলে গেলে নিম্নটা, অর্থাৎ 3 থেকে। আর যদি নামাজ সালাত আদায়, তাহলে ওটার পর থেকে যেখান থেকে শুরু করছেন সেখানে না, আবার ওই শুরু থেকে শুরু, মানে ওই 3 নম্বর চক্কর শেষ হতো, 3 বলে কিছু নেই, নামাজ দাঁড়িয়ে গেছেন, এখন আপনি ওখান থেকে করতে থাকুন। এইটা যত দেরি করে করা যায়, 3টা মেরে দিছি বা তোমরা কি করতেছো, আমি এখন তোয়াফ করতেছি, এটি কোনো বলার বিষয় না। অত্যন্ত অশিক্ষিত একটা অবস্থা। এখান থেকে শিখিয়ে দেওয়া উচিত যে আপনি হজে যখন যাচ্ছেন, আপনি একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরীক্ষণ করছেন, সবসময় করেন। এই সময় ভেরি স্পেশাল একটা অবস্থা হচ্ছে, এইখানে আল্লাহর তরফ থেকে রহমত নেমে আসছে, এবং আপনি সেই রহমতের ভাগিদার হচ্ছেন। কার সঙ্গে? কার দেখানোর পথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে, যে পথে চক্কর দিয়েছেন, আপনি সেখানেই তোয়াফ করছেন। এইটি যদি মনে রাখেন, তাহলে আপনার অনুভূতির জগৎটা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি তালবিয়ার মানে বোঝেন, তাহলে আপনার অনুভূতি অন্যরকম হয়ে যাবে। তারপর আপনি মাফ চাওয়া, দোয়া করা, প্রথম কাবাকে দেখা, নফল সালাত আদায় করা, তারপরে এই হজরে আসওয়াদের এই কোণা থেকে, এই কি বলে, এই সাফা বরার সাফার এই কোণা থেকে একেবারে ওই দিয়ে শুরু করলেন, এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং তারপরে যে এই যে দোয়া পড়ে শুরু করলেন একে সিগন্যাল দিয়ে, এবং মিনিং কিসিং, এবং সেইটি 7 বার দেওয়ার পর আপনি যে অনুভূতিটা অর্জন করবেন, সেই অনুভূতিতে আপনি সভ্যতার সঙ্গে, অতীতের সঙ্গে, মানবিকতার সঙ্গে, সম অবস্থানের সঙ্গে, সাম্যের সঙ্গে এবং
ইসলামের শুদ্ধতা ও ন্যায় বিচারের সঙ্গে সম্পৃক্ত হলেন। এবং এই সব কিছুর সঙ্গে আপনি কাকে রাখলেন? আপনার মালিক, আপনার একমাত্র ইলা, রব, খালিক, মালিক, মওলা, তাকে রাখলেন। এবং তিনি আরশুল আজিম থেকে সেটা কিন্তু দেখছেন। এইটি অকল্পনীয় হালতে সেই জায়গা, সেখান থেকে আপনি দেখছেন যে আপনি নবী রাসূলদের সঙ্গে একাত্ম হওয়ার যে সুযোগ, তাদের সঙ্গে পথ চলার যে সুযোগ, সেই সুযোগটা পাচ্ছেন হজে। আপনি সেটা মানে বুঝছেন না, কি করছেন এইসব। তো সুতরাং আপনাকে হজের সময় সেই চিন্তার গভীরতা টানতে হবে, আমি কেন এখানে হাঁটি। এই হাঁটা হচ্ছে নবী রাসূলদের হাঁটা, এই হাঁটা হচ্ছে আল্লাহ নির্দেশে এটা কাবাকে ঘোরা। কাবাকে আমরা পূজা করি না, আমরা ইবাদত করি আমাদের রবের। আমরা পূজা শব্দই ব্যবহার করি না, আমাদের ইবাদত আমাদের রবকে করি। কিন্তু তিনি এই ঘরের চারপাশে হাঁটতে বলছেন, তিনি যা করতে বলবেন আমরা তাই করবো। রমজানে সিয়ামের সময় তিনি আমাদের খেতে না করেছেন, খাবো না। সেহরি করতে বলছেন, করবো। ইফতার করতে বলছেন, করবো। যখন যা বলবেন তাই করবো। আল্লাহ যা বলবেন তাই করতে হবে, আল্লাহ যা না করবেন তা করবো না। যখন যেভাবে বলবেন সেটা করতে হবে। এইটার যে গাইডলাইন, সেই গাইডলাইনটা কোরআনে দেওয়া আছে এবং সেটা বাস্তবায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। হজেও তাই। তো সুতরাং আপনি ওই তাওয়াফের সময় এটা করলেন, করার পর আপনি এটা কি করবেন? আপনি মাকামে ইব্রাহিমের এই পাশে এসে, যেখানে ইব্রাহিম ইসলাম দাঁড়িয়ে ওটার কনস্ট্রাকশন দেখছিলেন বা যোগ করছিলেন, সেই সময় সেইখানে একটা পাথর আছে, তার পায়ের চাপ আছে। মাকামে ইব্রাহিমের এই পাশ থেকে পুরো পেছনে পুরো জায়গাটুকু কাবার মাতাফ, মসজিদুল হারামের অংশ, তার বাইরের যে চত্বর, পুরোটুকুই হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ, 2 রাকাত সালাত করা। ওই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মুসাল্লা মানে হচ্ছে জায়নামাজ, যাকে বলি। নামাজের পার্টি করো কাকে? মাকামি ইব্রাহিমকে। তাহলে মাকামি ইব্রাহিমের এই পাশে 2 রাকাত আপনি ওয়াজিব তাওয়াফ নামাজ পড়লেন। তারপরে আপনি জমজমের পানি খেলেন এবং তারপরে আপনি সাফা মারওয়া একটা সাই করলেন। এই যে জায়গাটুকু করা হয়, এইটি কিন্তু প্রথমে এই জায়গাটুকু ইম্পর্টেন্ট। এরপরে আপনি চলে গেলেন, এইটা হয়ে গেল আপনার, এটা উমরা হওয়ার পরেই আপনার এই চক্কর দিয়েছেন। হজের সময় কিন্তু এই চক্করটা আছে, এটিকে মনে রাখবেন। ওই জায়গায় একটা তওয়াফ আছে কম্পালসারি, সেইটি। এখন আপনি যে আরাফার ময়দানে গেলেন, এই আরাফার ময়দানটা খেয়াল করুন। মিনা থেকে গেলেন, মিনা আপনার সব হাজিরা জড়ো হলেন। ওখানে খুব সুন্দর মসজিদ আছে বাইরে। অনেকে মনে করে ওই মসজিদে গিয়ে সালাত আদায় করবো, কোনো দরকার নেই, কারণ ওইটা আপনার মসজিদ না, ওটা লোকাল লোক যারা মসজিদ। আপনি অন্য সময় গিয়ে পড়েন। হজের সময় আপনি টেন্টে আপনার সাথীদের সঙ্গে থাকবেন, ওখানে আপনি জামাতের সালাত আদায় করবেন। এভাবে হজ শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ আজকে শেষ হয়ে যাচ্ছে এই জায়গাটা, এবং ওখানে সৌদি আরবের হিসাবে, এবং শেষ হয়ে যাচ্ছে আজকে, চলে যাচ্ছে মিনা থেকে। এবং তারপরে আবার হজের পরে এসে ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় ওই 3 দিন ওখানে থাকা, বাস। তারপরে এর মধ্যে কোরবানি করা প্রথম দিন, তারপরে ওই কাজ করা, এবং তারপরে একটা কম্পালসারি তওয়াফ করা, এবং আসার সময় আরেকবার সেই কাবা শরীফকে ভিজিট করা এবং তওয়াফ করা। এইটি মাঝখানে সাইও আছে। তো এই সাই আগে করে ফেললে পরে লাগবে না, এইটা হচ্ছে জায়গা, অথবা পরে করলেন। কিন্তু এইটা আপনাকে বারবার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা জিনিস কেন করেন। ওই যে আমরা আরাফায় যাই, সেখানে যাওয়ার পর আরাফা হচ্ছে একটা বিস্তীর্ণ প্রান্তর। এটি আগের যে ফ্লেভারগুলো ছিল সেগুলো এখন চলে গেছে। বিল্ডিং টিল্ডিং এগুলো সুবিধার জন্য করতে হয়েছে মানুষের। প্রচুর নিম গাছ আছে, সেই নিম গাছগুলো এখন লাগানো হয়েছে। বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল, আমাদের একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা দিয়েছিলেন, সেটাকে অনেকে জিয়ার ট্রিও বলে। সেইটি দিয়ে ঘেরাও করা বিরাট অনেক গাছ, মানে লক্ষ লক্ষ গাছ। তো সেখানে আগে ছিল আগের মরুভূমি, সেই অবস্থা আমি দেখেছি, একদম ঊষর মরুভূমি, সেটিও দেখেছি। আর পরে গাছের বাড়ানো হলো, সেটাও দেখেছি। ওখানে মসজিদের নামিরা আছে, সেখান থেকে খুতবা দেওয়া হয়। কিন্তু সেটির একটা অংশ বাইরে, আরাফার বাইরে। আপনি এক্সাইটেড হয়ে ওখানে চলে গেলেন এবং আপনি উপফল হজের আরাফার বাইরে চলে গেলেন। আপনি আরাফার ভিতরে অবস্থান হচ্ছে হজ। তাহলে আপনি মসজিদে যাওয়া আপনার তাঁবুতেই থাকেন, বা আপনার যেখানে আপনার লোকজন আছে সেখানে থাকেন, সেখানে জামাতে সালাত আদায় করুন। তারপরে জোহর এবং আসর একত্রে আদায় করতে হয়, জমা করে, জামাতে 2 রাকাত করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছিলেন, আপনিও কসর করবেন। এখানে আপনার হিসাবের দরকার নেই। আপনি প্লেনে গেলেন, আপনার কোনো কষ্ট হয় নাই, উনি উঠে গেছেন, এইসব ব্যাখ্যা বিস্তৃতির কোনো কিছু দরকার নেই। আপনি 2 রাকাত এক আজানে, 2 ইকামতে, জোহরের অক্তেলেই আপনি 2 রাকাত জোহর আর 2 রাকাত আসর পড়ে ফেলুন, জমা করা বলা হয়। এইটা করার পর আপনার কাজ হচ্ছে উকুফ, এই জায়গাটা আরম্ভ হইল। এখন আপনি সেই দিন ওখানে টুডে ইজ ডে অফ স্ট্যান্ডিং,
আজকে দাঁড়িয়ে থাকার দিন, কোথায় দাঁড়িয়ে থাকবেন? আরাফার ময়দান আপনি চেষ্টা করবেন একটু একা হতে, অর্থাৎ এখানে আপনার স্ত্রী, পুত্র, কন্যা তারা থাকুক, হারিয়ে যেতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু সবাই থাকুক, কিন্তু একটা জিনিস, ওইখানেও ওই লোনলি ক্রাউড, অর্থাৎ জনগণের ভোটে মানে প্রচুর লোকের মধ্যে আপনি একা, একে বলে মানব সমুদ্রে একা, জনসমুদ্রে একা। কিভাবে? এখানে ওখানে প্রচুর লোক, অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, তারা হাজারি করছে, হাত তুলে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে মুনাজাত করছে, মাফ চাচ্ছে। আপনিও সেইভাবে নীরবে সেই কাজটা করুন। চিৎকার করা, মাইকে গণভাবে জিকির করা, এগুলো একেবারেই নিষিদ্ধ। আপনি একা, আপনি জিন্দালাশ, আপনি ওখানে গেছেন কাপড়ের কাপড় পরে, আপনার কাজ হচ্ছে আল্লাহর কাছে এমনভাবে মাফ চাওয়া যাতে আপনি পরিশুদ্ধ হয়ে আসেন, যে যার হজ গ্রহণ করা হয়, এবং বিশ্বাস করতে হবে এই একটি ইবাদত যেখানে আপনি নিরাশ হতে পারবেন না। আপনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এইখানেও প্রযোজ্য, অর্থাৎ আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হতে পারবেন না। ভাবতে হবে আপনি হজ করছেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন, ব্যাস, দ্যাটস ইট। এই বিশ্বাস নিয়ে আসতে হবে, এবং সেই বিশ্বাসের অনুকূলে আপনাকে কাজও করতে হবে। আপনি ওখানে দাঁড়িয়ে থাকলেন এবং একেবারে সন্ধ্যা পর্যন্ত, কারণ আপনার আর কোনো সালাত নাই, কোথাও খাওয়া বা টয়লেটে যাওয়ার দরকার গেলেন, তা নাহলে একটানা দাঁড়িয়ে থাকলেন, এবং ওইখানে কেউ না পারলে বসলেন, বসা কোনো দোষের না, এমনকি ছায়ার মধ্যে গিয়ে গেল, ওই টেন্টের মধ্যে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি একা হন। একটা দিন গল্প গুজবের বাইরে, টেলিফোনের বাইরে, মোবাইলের বাইরে, ক্যামেরার বাইরে, ছবির বাইরে, কে কি খেয়েছে না খেয়েছে, এরপর কোথায় যাবো, রাত্রের খাবার কি, ইউ ফরগেট অল দিস থিংস, অল দিস টেম্পোরাল থিংস, মান্ডেইন থিংস, আর্থলি থিংস, এবং আপনি কোথায় আল্লাহর দিকে হাত তুলে দাঁড়িয়ে থাকেন। অনেক লোককে আমি দেখেছি যারা নারী পুরুষ যারা হাত তুলে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কোনো শব্দ নাই, একেবারে বেহুশ হয়ে গেছে। আল্লাহ মানে ওই দিনই তো আল্লাহ ক্ষমা করছেন। আরাফাতে যারা উপস্থিত হয় সেই দিন তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, হাজিরা একদম নিষ্পাপ হয়ে ফেরত আসেন। তা আপনি তো সেইটা করতে হবে, ওই দিন সময় চলে গেলে আর হবে না, সেই সময়টা আপনাকে করতে হবে। যখন সময়, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কখন সেই সময়টা হচ্ছে ওই জমা করে নামাজটা পড়লেন, জোহর আর আসরের 2 রাকাত করে, এইটা পড়ার পর আপনার আর কোনো নামাজ নাই, কিছু না, আপনার শুধুমাত্র হাত তুলে দাঁড়িয়ে থাকা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া এবং চোখের পানি ফেলা। আল্লাহকে সেই দিনই আপনার সবচেয়ে একান্ত করে সবচেয়ে কাছে থেকে পাওয়ার বিষয়, এবং প্রত্যেকটি সিজদাও সেটা, কিন্তু তখন তো আর সিজদা নেই, আপনি আল্লাহকে ডাকতে থাকলেন ওইভাবে, এবং আল্লাহর কাছে যা মন খুলে মাফ চান, যত গুনাহ করেছেন, যত দোষ করেছেন, যত অপরাধ করেছেন, সমাজের চোখে যেটা অন্যায়, যত আরাম কাজ করেছেন, যা কাউকে বলতে পারেন না, সব বলে ফেলেন, কোনো সুবিধা নেই। একটা নির্ভর হয়ে আল্লাহকে বলেন, যা থানার দারোগাকে বলতে পারবেন না, বাপমাকে বলতে পারবেন না, স্ত্রীকে বলতে পারবেন না, কিন্তু আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, কেউ দেখে নাই আমি এই পাপ করছি, তুমি কি মাফ করবে না? তুমি মাফ করলে আমি কোথায় যাবো? আমি তো এই আশা নিয়ে আসছি, তুমি তো বলেছো যে মাফ করে দিবা। তো এইটা করেন, আল্লাহর কাছে চান, এবং ওখানে আপনি যত আসলে আপনি কুল আল্লাহ সূরা পড়েন, আপনি কলেমা পড়েন, আপনি দরুদ শরীফ পড়েন, আপনি তওবা পড়েন, আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আপনি কেবল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়েন। আপনি নিজের মাতৃভাষায় যা মনে হয়, যেইটি হচ্ছে আপনি আল্লাহর কাছে ভেঙে পড়েন, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে, এমন অবস্থা হোক। এবং হওয়ার পর একটা কথা মনে রাখবেন, ওখানে খুব তাড়া দেয় মুআল্লিমরা, সেইটি হচ্ছে তারা হচ্ছে যে বাস ছেড়ে দেবে, বাসে উঠেন, গিয়ে বাসে উঠলেও বাস এগোবে না, 1 ইঞ্চি এগোতে পারবে না, ওখানেই বসে থাকতে হবে। আপনাকে বাস কিন্তু নিয়ে যাবেই, কেন? কারণ সন্ধ্যার অনেক পরে এই হজের ইমাম যান, সৌদি আরবের সরকারি কর্তৃপক্ষ তারা যান, ফরেন ডিগনিটারিজ যারা আসেন তারা যান, তারা যাওয়ার পর চারদিক থেকে জায়গাটা খোলা হয় এবং চারদিকে কর্ডন করা অবস্থায় থাকে, এবং তারপরে আপনি ওখান থেকে বেরোবেন। আর সন্ধ্যার আগে বেরোলে তো আপনি উকুফই নষ্ট হয়ে গেল, আপনাকে বেরোতে দেয় না। তো সুতরাং আপনি যেহেতু সন্ধ্যার আগে আপনার বাস উঠতে পারবেন না, কেউ যেতে পারবে না, আর এছাড়া লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে যেদিকে, সেদিকে আপনি হাঁটলেই আপনি মুজদালিফায় পৌঁছে দেবেন, কোনো ভয়ের কারণ নেই, হারানোরও কিছু নাই। তো সুতরাং এবং স্কাউট আছে, পুলিশ আছে, বিভিন্ন টেন্ট আছে, সেই জায়গায় আপনি বললেই ওটা কমিউনিকেট করে দেবে, ওরা পৌঁছে দেয়, অনেক কিছু করে। তারপরেও আপনার সন্ধ্যার আগে কেউ যেতে পারবে না যেহেতু, এবং যাওয়াটা যেহেতু আপনার হজ নষ্ট করে ফেলতেছেন, সেই জন্য আপনি উকুফটা পূর্ণাঙ্গ করার জন্য আপনি ওই কিবলার দিকে মুখ করে, কিবলা মানে ওখান থেকে কাবার দিকে মুখ করে আপনি দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে মুনাজাত করেন। না পারলে বসে পড়েন, যদি ক্লান্তি লাগে শুয়ে পড়েন, কিন্তু মনে রাখবেন ওই একদিনই, সেদিনে আপনি শুয়েছিলেন, সেদিনে আপনি বসেছিলেন, সেদিনে আপনি টেন্টে গিয়ে খাবার নিয়ে ব্যস্ত ছিলেন, রাত্রে কি খাবো, বিরিয়ানির কতটুকু আছে, কয় প্যাকেট বিনা পয়সায় পেয়েছি, এগুলো তো আপনি হিসাব করার বিষয় না।
ওই দিন একটু কষ্ট করেন আল্লাহর জন্য, এই দিন আর কখনো ফেরত আসবে না। তাহলে এই জায়গায় কিন্তু বিকালবেলা এই এই 2 সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উঠে করে কাসওয়া সেটি করে উনি গিয়েছিলেন, এবং এই যে জাবালে রামত, সেই জায়গায় ওইটা কি বলে, এই আরাফার ময়দানে ওই ওই পাহাড়ের কাছে গিয়ে উনি উপরে উঠে সেখান থেকে করেছিলেন, একটু উপরে উঠে সেখান থেকে সেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তা আপনি ওখানে যান কেন? ওইখানেই আদম আলাইহিস সালাম এবং হাওয়ার পরিচয় হয়েছিল। আপনি ওইখানে যান কেন? প্রথম আল্লাহ আপনার হুকুম দিয়েছিলেন, তারপরে এই কাহিনী, আর তারপরে কি এটা হবে সেন্টার আসল মধ্যে, তারপরে কি এইখানেই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আসতে বলেছেন, অন্য নবী রাসূল এখানে এসেছেন। আরো গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এইখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আমার বাণী, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? এটি জিজ্ঞেস করেছিলেন। তখন সব সাহাবীরা উত্তর দিয়েছিলেন, প্রায় 1.25 লক্ষ, যে জি, মুকাব্বিরদের মাধ্যমে যোগাযোগ হয়েছিল। সেটা হচ্ছে শব্দ শোনা যাচ্ছিল যে জি আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি উপর দিকে হাত তুলে আল্লাহর কাছে আর্তনাদ করে বলেছিলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। অর্থাৎ তিনি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে দিয়েছেন যে আপনি এটা বলছে কি, বাণী পৌঁছে দেওয়া কি, আল্লাহর তৌহিদের বাণী, তার রিসালাতের বাণী, রিসালাতের কথা, এবং আখিরাতের সেটা কথা, তৌহিদ, রিসালাত, আখিরা। এবং এই যে আপনি এরপরে যে মাঝখানে যে আপনার জীবন, এই জীবনটা আপনি কি করবেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাবেন। আমি তোমাদের কাছে একটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব। যদি এটি তোমরা আঁকড়ে থাকো তাহলে কোনোদিন তোমরা ভুল করবে না। এর সঙ্গে কেউ কেউ ব্যাখ্যার ক্ষেত্রে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কেউ কেউ বলেন। এটা এই দুটো হলেও এইটাই সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিন্তু আপনার কাছে অ্যাপিল করেছিলেন, আল্লাহকে সাক্ষী রেখেছিলেন। তাহলে আপনি হজে গিয়ে কি বলেন? হজে গিয়ে আপনাকে সাক্ষী দিতে হবে, সকল কিছুর জন্য আগে মাফ চাইতে হবে, মাফ চেয়ে তারপরে কিন্তু আপনি আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই হজের ময়দানে দাঁড়িয়ে তোমার কাছে সাক্ষী দিয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তোমার যে বাণী সেটা আমার কাছে পৌঁছে গেছে, এবং আমি আজকে এখানে ওয়াদা করে যাচ্ছি এই বাণী আমি যতদিন বেঁচে থাকবো অন্য মানুষের মধ্যে সেটা ট্রান্সমিট করার, প্রচার করার, তাকে জানিয়ে দেওয়ার, তাকে দাওয়া দেওয়ার, তাকে ইসলাহ করার কাজ করে যাব। তাইলে এটা কিন্তু খালি নবী রাসূলদের দায়িত্ব না, নবী রাসূলরা আর কেউ আসবে না, নবী রাসূলদের আসার সিলসিলা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি এসে চলে গেছেন। এবং কোথায় তিনি গেছেন? মা কানা মুহাম্মাদান আবা আবাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবীন। নবীর সিলসিলা শেষ, এখন নবীর সেই কাজটা, তার দেওয়া দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। কিভাবে? নবী হিসেবে না, তার উম্মত হিসেবে। এবং আমরা ওয়াদা করে আসতে হবে ওখানে যে আল্লাহ আমি আমার সকল গুনার জন্য মাফ চাচ্ছি, আমি এখানে এসেছি তোমার সঙ্গে আমার সম্পর্ককে সবচেয়ে স্ট্রং কানেক্টিভিটি তৈরি করার জন্য। আল্লাহ তুমি আমাকে মাফ করো। শুধু তাই না, আমার আত্মীয় ভাই বোন বাপ সব চাইলাম, তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই যে দাবি, আমি কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিচ্ছি, সেটা কিন্তু এখন আপনি রাসূলকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার সেই বাণী কিন্তু রয়ে গেছে। সেইটি আপনি সেখানে গিয়ে স্মরণ করুন, তাহলে আপনার চিন্তাটা চোখ দিয়ে পানি বেরোতে অনবরত। এবং আপনি চিন্তা করুন যে আপনি রাসূলের সেই বাণী পৌঁছে দেওয়ার ওয়াদা সেখানে করে আসলেন, এবং আপনি আরেকটা ওয়াদা করলেন যে আমি যতদিন বেঁচে থাকবো, আমি শুনতে পেয়েছি এটা সাক্ষ্য দিলেন, এবং যতদিন বেঁচে থাকবো ওয়াদা করলেন যে ততদিন আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া এই বাণী মানুষের কাছে পৌঁছে দেবো। এই বাণী কি? ইসলামের বাণী। এই বাণী কি? কোরআন সুন্নাহ মানার বাণী। এই বাণী কি? ইসলামের মধ্যে উদখুলু ফি সিলমি কাফা হিসেবে ঢোকা। এই বাণী কি? ওই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে গ্রহণ করার না। এই বাণী হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর কর্তৃক প্রেরিত মনোথিজম, একমাত্র দিন। এই বাণী হচ্ছে কি? সেটা হচ্ছে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণ করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবো। কিন্তু কোরআনের দাবি, সেই দাবিগুলোর কথাই উনি জানিয়েছেন এবং বলেছেন যে উনি কেউ না, আল্লাহ রাসূল, এবং উনি জানাচ্ছেন যে আল্লাহ সকল মানুষের মধ্যে একটা সমতা, সাম্য, মানব ভ্রাতৃত্ব রেখে উঁচু নিচু ভেদ, দাস মালিক ভেদ, এগুলো সব, সুদ অপনোদন, অশ্লীলতা অপনোদন, ব্যয়পনা অপনোদন, অশান্তি অপনোদন, কুৎসা গীবত সব অপনোদন,
এই সব কিছুর কথা উনি বলে গেছেন এবং একটা সমৃদ্ধ মানব সমাজ গঠন করার জন্য বলেছেন, যেটির ভিত্তি হবে তাওহীদ। তাওহীদের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা তিনি বলেছেন এবং সেটা তিনি নিজে কায়েম করে দেখিয়েছেন মদিনায়। কিসের ভিত্তিতে? মদিনার সনদের ভিত্তিতে। তাহলে মদিনার সনদের জিস্ট যদি আপনি মনে করেন, সেইটা কিন্তু এখানে যদি আপনি স্মরণ করেন যে কোরআন এবং সুন্নাহয় কি বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনি একটা নতুন চিন্তার উদ্বুদ্ধ হয়ে আসবেন, নতুন প্রতিশ্রুতি নিয়ে আসবেন। তাহলে হজের প্রথম জায়গা হচ্ছে আমি পরিচিত হলাম বিশ্ব মানবতার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়ালাম, তার কাছে ক্ষমা চেয়ে আসলাম এবং সেই পথে হাঁটলাম যে পথে রাসূলুল্লাহ কাবার চারপাশে ঘুরেছেন। সেই সব জায়গাগুলো আমি ভিজিট করছি এবং সেখানে আমি কোনো কিছু রিচুয়াল পালন করছি। আরও আমি আরাফাতের ময়দানে গিয়ে, মিনায় গিয়ে আমি সেখান থেকে অবস্থান করলাম, তারপর আরাফাতের ময়দানে গিয়ে আমি উকুফ করলাম। সেই উকুফে কিন্তু আমি ওই শুধু অবস্থান করলাম, মাফ চাইলাম তা না, আমি সাক্ষী দিয়ে আসলাম যে আমি এই বাণী পেয়ে গেছি। আরেকটা আমি ওয়াদা করে আসলাম যে আমি আমার ভবিষ্যৎ কিভাবে চালাবো, নির্দেশ অনুযায়ী এই দাওয়া ইসলামের কাজ করা এবং উদখুলু ফি সিলমি কাফা হিসেবে ইসলামের মধ্যে ঢোকা। এই হচ্ছে জায়গা। ওখান থেকে আপনি যখন সন্ধ্যা হলো তখন ধীরে সুস্থে পদব্রজ অথবা আপনার যদি ট্রান্সপোর্ট থাকে বাহন, তাহলে সাইয়ারা, তাহলে আপনাকে কি করতে, ওটা দিয়ে আপনি চলে গেলেন মুজদালিফা। মুজদালিফা আমি দেখেছি সেই সময় অন্ধকার জায়গা, টিমে কিছু বাতি জ্বলে এবং ঠান্ডা এক ধরনের লাগে। মুজদালিফায় জাস্ট মাদুর পেতে ওইখানে 2 রাকাত জমা করে নামাজ পড়া, একটা হচ্ছে মাগরিব এবং ঈশা, সেটার অর্থে 2টাও হতে পারে। 10টা যখন আপনি মুজদালিফায় গিয়ে পৌঁছালেন, তারপর উজু করে বা উজু থাকলে করে ফেললেন এবং সেইটা 2 রাকাত করে পড়া এবং ওই ইয়েটা পড়া, ওই ভিতর ওইটা পড়ার পর আপনি সেই দিন একটু বিশ্রাম না, শুয়ে যাওয়া। আর এর আগে একটু কঙ্কর আগে ঠিক ওই মাদুর পেতে সেটা নিচে হাত দিয়ে চাললেই পাওয়া যেত। এখন সেগুলো সব পাক্কা করে দিয়েছে, নিয়ন বাতি, ফ্লাইওভার, হইচই, গাড়ি ঘোড়ার শব্দ, এগুলো। আগের যে মুজদালিফার ফ্লেভার, যেটা অন্ধকার মুজদালিফায় আমি একা এক জায়গায় একা বসে এবং একা আল্লাহকে বুঝতে চেষ্টা করতেছি, সেই সময় ওই দিনেরটা আপনি ওখানে বিশ্রাম নিলেন, শেষ রাতে উঠলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন এবং বা অন্য সালাত আদায় করলেন। তারপরে আপনি চলে গেলেন কোথায়, আপনি উকুফে মুজদালিফা, ওই পাহাড় দিকে কেবলার দিকে মুখ করে ওখান থেকে দোয়া করা। সেখান থেকে আপনি পদব্রজে কোথায় আসা, আবার মিনায় আসা। এসে প্রথম কাজ হচ্ছে আপনার কোরবানি করা। কোরবানি হয়ে যাওয়ার পর আপনি ওই তওয়াফ করবেন এবং সেই দিন পারলেই ভালো, কারণ পরে অনেক অসুস্থ হয়ে যায় ক্লান্তি চোটে। আর টাক হওয়া, হয় প্রথমে মাথার চুল ফেলে দিলেন, হলক করলেন, অথবা একদম ফেলে দিলেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনি খাবার চারপাশে 7বার চক্কর দিয়ে আপনি যদি বাকি থেকে ওটা করে ফেলেন কি সাই, এবং এটা করার পর ওয়াজিবিত নামাজ পড়ে, এটা করার পর রমজান পানি গেলেন, এটার পর আপনার হজ সমাপ্ত হলো। এখন আপনি ওই টাক করে আপনি লাস্টে মাথায় চুল ফেলে দিয়ে এবার আপনি গোসল করে সেটা আবার ইয়েতে গেলেন, মিনায় গেলেন। মিনায় গিয়ে সেই যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী, মনে রাখেন এই সেই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু এই মিনাতেই আল্লাহ স্বপ্ন দেখালেন যে তোমার পুত্র ইসমাইল, যার এত বৃদ্ধ বয়সে হাজারা সন্তান হতো না, তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার পর কে থাকবে আর ইয়ে, তো এই ঘরের ইয়ে করার জন্য আমি তোমাকে ডাকার জন্য। তো ইসমাইল আল্লাহ ইসলামকে আল্লাহ দিলেন। সেই ইসমাইল ইসলামকে আল্লাহ এত প্রিয় পুত্র, এই কিশোর বয়সে তাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। তিনি ইসমাইল ইসলামকে সেটা বললেন, তিনি বললেন যে ইনশাল্লাহ আপনি আমাকে রাজি হিসেবে পাবেন, আল্লাহ যা করছেন সেটা করেন। তো উনি তাকে জবাই করার চেষ্টা করলেন, সেটা হলো না। আল্লাহ তার মধ্যে একটা দুম্বা দিলেন, সেটাকে জবাই করলেন এবং উনি চোখ খুলে দেখেন যে এটা তো তার ছেলে তো দাঁড়িয়ে আছে, আর ওই দুম্বা রেডি, তাকে জবাই করলেন। এইটা আল্লাহ বললেন যে তুমি তো পরীক্ষায় সফল হয়েছো। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ইব্রাহিমকে আমি একটার পর একটা পরীক্ষা করেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় সে সফল হয়েছে। আগুনে তাকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে মূর্তি পূজার বিরুদ্ধে যাওয়ার কারণে, তার পিতা সহ আজর তার বিরুদ্ধে লেগে, সেইটুকু সে সহ্য করেছে। ইব্রাহিম ইসলাম অনেক ট্রাভেল করতে হয়েছে, অনেক বিপদ আপদ সহ্য করতে হচ্ছে। আল্লাহ পুত্র এবং ইয়েকে রেখে চলে গেছেন, আশ্চর্য, হাজেরাকে। এবং সেইখানেই ইসমাইল ইসলামের পায়ের আঘাতে হাজেরা 2বার মানে 2 পাহাড়ের মাঝখানে সাফা মারার মধ্যে 7বার দৌড়ে ছিলেন এবং অস্থির হয়ে একটা স্লোপের মধ্যে নিচে ইসমাইল ইসলামকে রেখে শিশু ইসমাইল এখন নড়তে চড়তে পারে না, একেবারেই বাচ্চা, এবং একটু পানির সন্ধানে কোনো কাফেলা আসে কিনা, কিন্তু পরে এসে কোনো কাফেলাকে পান না। ওই সময় এসে দেখেন ইসমাইলের পায়ের গোড়া থেকে পানি বেরোচ্ছে।
সেইটাই কিন্তু বাদ দেওয়া হলো, সেটাই কিন্তু জমজম কূপ, এবং সেটার সবচেয়ে পৃথিবীর পবিত্র পানি। চারপাশে নোনা সমুদ্র, কোত্থেকে এই পানি আসে কেউ জানে না, এবং এই 5,000 বছর ধরে এই পানি নিচ্ছে, লক্ষ লক্ষ লিটার খেয়ে ফেলছে, নিয়ে আসছে, অন্য দেশে রপ্তানি হচ্ছে, মদিনায় নিয়ে চলে দেওয়া হচ্ছে, ওখানেও জমজমের পানি দেওয়া হয় লাইন দিয়ে। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার যে এটা শেষ হয় না। এই জমজম কূপের অরিজিনাল ফর্মটা আমি দেখেছি, এবং ওখানে অনেক রকম ইঞ্জিনিয়ারিং স্কিল করে দেখার চেষ্টা কোত্থেকে আসে এটা পানি, প্রত্যেকবার মেশিন নষ্ট হয়ে যায়, সেটা ইতিহাস হয়ে পড়েছি। আমি ওখানে গিয়ে ওই কূপের মধ্যে তাকিয়ে দেখেছি, এখন আর ওটা নাই, ওগুলো সব আধুনিক করে একেবারে মাথাফের নিচে নিয়ে চলে দেওয়া আছে। আগে করে উজু করা যেত, আলাদা ঘর ছিল, এগুলো সব আমি দেখেছি অনেক আগে হজ করার কারণে। এখন তো কত 28-29 বছর আগে হজ করার কারণে, মানে সেই 1900 সালে আর কি, 99 সালে প্রথম হজ করার কারণে এগুলো দেখেছি। মুজদালিফা সেই মরুভূমি যে অবস্থাটা, যেখানে উকুফ মুজদালিফা করার রাতে থাকা হয়, সেটি দেখেছি। মিনার সেই অবস্থা দেখেছি। কিন্তু এখন সবকিছুতে এত আধুনিকতার ছোঁয়া লেগেছে, ওই ফ্লেভারটা আর পাওয়া কঠিন। কিন্তু আপনি এক জায়গায় পেতে পারেন, এগুলো তো পৃথিবীতে বদল হবে, মানুষ তার প্রয়োজন অনেক কিছু করে ফেলবে, আপনি ঠেকাতেও পারবেন না, বলতেও রাখতে পারবেন না, কিন্তু বা দরকারও আছে। কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি হজে কেন করেন, কেন আমি কাবার চারদিকে ঘুরি 7 বার, কেন আমি সাফা এবং মারোয়ার মধ্যে ইয়ে করি, ওই যে এসে দেখলেন পানি, এবং এই যে একজন মায়ের আকুতি একটা সন্তানকে বাঁচানোর জন্য পানির কোনো কাফেলা আসে কিনা, কোনো পানি পাওয়া যায় কিনা দেখা, সেইখানে আল্লাহ জমজম কূপের করে দিলেন। এই হাজেরাকে মনে রাখাবার জন্য আল্লাহ কি করলেন, একজন মায়ের আকুতিকে সম্মান দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সেটা হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবেন তারা এর মধ্যে চক্কর দিবেন, নারী পুরুষ সবাই। যেহেতু একজন নারী এটা করেছেন, পুরুষদেরকে ওই জায়গায় ওই গ্রিন লাইট টু গ্রিন লাইট মাঝের যে স্লোপটা, সেই জায়গায় একটু দৌড়ের ভঙ্গিতে যেতে হয়। নারী তার সঙ্গে দৌড়াবে না, কারণ নারী সেই কষ্ট করেছে, এবং তাই সে হেঁটে যাবে স্বাভাবিকভাবে, এবং এটা দৃষ্টিকটু বলে। এবং সে হাজেরা তখন একা ছিলেন, আর এখন মানুষের ভিড়, তো সেইখানে আপনি নারী আস্তে করে আসবে, এবং তারপর ওখানে গিয়ে আবার আপনি একত্রে যেতে পারবেন। এইভাবে সাফা টু মারওয়া 7 চক্কর দেওয়ার পর হচ্ছে সাই হয়। তাহলে দেখেন, হজের প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে যে আপনি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্যাক্রিফাইস, স্ত্রী সন্তানকে রেখে যাওয়া শিশুপুত্র, ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য মায়ের এই আকুতি, সেই আকুতি কিন্তু সাইর রূপ নিল, আচ্ছা আল্লাহর ইচ্ছায়। তারপরে আপনি সাফা মারওয়ার মধ্যে এই চক্কর, আপনি খেয়াল করেন সেখানে এসে আপনি বোধটা কিভাবে তৈরি হচ্ছে, যে এটি হচ্ছে পুরো একটা সিলসিলা ইসলামের, এবং সেইটি আপনি পুরো দিনকে গ্রহণ করছেন। এবং হজ এমন একটা ইবাদত যেখানে কিন্তু আপনি অর্থ ব্যয় করেন, আপনি হিজরত করেন, এক জায়গা থেকে যেহেতু মানসিকভাবে অন্তত হিজরত করেন, তারা মক্কা থেকে করে সেও মানসিকভাবে বিচ্ছিন্ন হয় সবকিছু থেকে। আর আপনি তো ফিজিক্যালি জিওগ্রাফিক্যালি আপনি বিচ্ছিন্ন হচ্ছেন। টাকা, সম্পদ, সময়, শ্রম, মেধা, মনন সব কিছু আপনি একত্রিত করে সকল জান মাল দিয়ে একটা ইবাদত করা, সেইটা হচ্ছে হজ। সকল ইবাদতের সমান নয়, সেখানে কিন্তু আপনি অনেক কিছু সিয়াম, অনেক কিছু আপনি করতে পারেন না হজের সময়, সেই না করতে পারা বৈধ জিনিসও করতে পারেন না, যেন ওই সিয়ামের অন্য রূপ। তাহলে প্রত্যেকটি ইবাদতের নির্যাস হজের মধ্যে আছে। এই কথাগুলি যে আমরা মনে রাখি, কেন আমি তওয়াফ করি, কেন আমি সাই করি, কেন আমি আরাফায় ওইভাবে দাঁড়াই, কেন আমি সাক্ষী দেই, কি কারণে এই অনুষ্ঠানটা, এই হজের কার্যক্রম অন্য সব অনুষ্ঠান থেকে আলাদা, কেন এইগুলির মধ্যে সবগুলোর একটা সম্মিলন আছে, কেন আল্লাহ উপর থেকে এটা দেখছেন, কেন বায়তুল মুকাররমে বায়তুল মামুরের ঠিক নিচে এই গিয়ে যেখানে এটা বায়তুল মামুর ঘুরে সেখানে আছে, এই মহাবিশ্ব কিন্তু ঘুরছে, এবং সেই ঘোরার প্রক্রিয়া এটা চলছে, এবং তার উপরে অনন্ত উপরে আপনার রব, তো সেই রব নিরীক্ষণ করছেন তার ফেরেশতাদেরকে, তারা তওয়াফ করছে, আর পৃথিবীতে নিরীক্ষণ করছেন আল্লাহ তার বান্দাদেরকে। তাহলে ওইটার মধ্যে দিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা হয়, আল্লাহর উলুহিয়াকে আমরা মেনে নেই, এইটার হজের মূল শিক্ষা। আল্লাহ এককভাবে, লা শরীক আল্লাহ, তৌহিদের মালিক আল্লাহ, একমাত্র তিনি হচ্ছে খালিক, মালিক, ইলাহ, রব, রাজ্জাক, সবকিছু তিনি, এবং তিনি হচ্ছেন হাইউল কাইয়ুম, সবকিছু তিনি, এবং এই সবকিছুকে এককভাবে একজনের জন্য ইবাদতের অর্থে মেনে নেওয়া হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মেনে নেওয়া। এবং আমরা কোথায় পৌঁছাই? আমরা আত্মসমর্পণে মুসলিম হই, এবং উবুদিয়ায় আল্লাহর আবদিয়াত সেটাকে আমরা মেনে নিই, এবং উলুহিয়ার অধীনস্থ হয়ে উবুদিয়াকে মেনে নিয়ে
আমরা কোথায় যাই? আমরা আস-সিরাত আল মুস্তাকিমে থাকি। সেটা হচ্ছে ওই যে সূরা ফাতিহা বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই আস-সিরাত আল মুস্তাকিম একমাত্র পথ, একমাত্র সরল পথ, এবং এটা আল্লাহর দেওয়া। সেটা কি? ইসলাম। সেই ইসলাম কি? আপনি মুদখুলু ফি সিলমি কাফাতে, পূর্ণাঙ্গভাবে ঢোকার অর্থে। অর্ধেক মানবো, অর্ধেক মানবো, এটা মানবো, এটা মানবো না, সুবিধা মতো মানবো, সুবিধা মতো ব্যাখ্যা দেবো। বাংলাদেশের রাজনীতিতে যত রকম বিকৃত ব্যাখ্যা ইসলাম নিয়ে, সব এইটা, যত সুবিধাবাদী ব্যাখ্যা, যত অনৈতিকতা, সব এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এরা হজ করতে চান, এরা উমরা করতে চান, এরা গিয়া করে কুফরি করে বসেন যখন শুরু করেন কোনো মাজার থেকে তাদের নির্বাচনী প্রচার। তারা বুঝতেই পারেন না যে তারা কোথায় ইসলামের বাইরে চলে যান। কিন্তু সুতরাং লোক দেখানো কোনো কাজ করতে পারেন না, রেকর্ড করার জন্য কোনো কাজ করতে পারেন, রেকর্ড আল্লাহ করছেন। দুই কান্দে দুই ফেরেশতা আছে, এই কিরামান কাতিবিন, আর রেকর্ড আল্লাহ নিজে দেখছেন। সেটা হচ্ছে জায়গা। ওই যে আল্লাহকে সাক্ষী দিয়ে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এইখানে আপনি সাক্ষী দিয়ে আসছেন, আপনি পেয়ে গেছেন মেসেজ, আপনি অস্বীকার করতে পারবেন না। ওই আলাস্তু বিরাব্বিকুমের ওই আলমে আরওয়াহ যেটা স্বীকৃতি, সেই স্বীকৃতির বাহ্যিক রূপ একেবারে জগতে কনসিয়াসলি আপনি বলে আসতে হবে যে আল্লাহ আমি এটা পেয়ে গেছি, যে বাণী সেটা আমি সাক্ষী দিয়ে গেলাম, আর আমি সেইটার উপরে স্টিক করে থাকবো, এবং এইটা হচ্ছে জায়গা। তার মানে আপনি কিন্তু একবার হজ করা দিয়ে মাবরুর হজ হচ্ছে, মকবুল হজ হচ্ছে, আপনি যে নিষ্পাপ হয়ে ফিরে আসছেন, কোন অর্থে? এই চিন্তাটাকে আপনার মনের মধ্যে গেঁথে ফেলার অর্থে, এই চিন্তার ডেমনস্ট্রেশন এখানে দেওয়ার মাধ্যমে, এবং কাউকে দেখানোর অর্থে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর, এবং তার সঙ্গে একটা আপনি কানেক্টিভিটি তৈরি করছেন। সুতরাং যখন আপনি ফিরে আসবেন তখন আপনি নিষ্পাপ ভাবে আসবেন। এখন দেখেন হজের সঙ্গে যে ব্যবসা জড়িত, হজের সঙ্গে যে ধোঁকাবাদী জড়িত করে ফেলে এই ব্যবসায়ীরা, হজের সঙ্গে যে অন্যরকম নোংরামি জড়িত করে ফেলে, এই নোংরামির বাইরে আপনি থাকতে চেষ্টা করুন, নিজের হজকে নষ্ট করবেন না। এমনকি সেদিন নোংরামি করেও তুমি সহ্য করে ফেলুন, কারণ আপনার হজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দগ্ধে দগ্ধে মরে যাচ্ছেন, আপনাকে ঠকিয়ে ফেলছে, কি করছে, এটা হয়, কিন্তু এটা না হলে ভালো হয়। তো সেইটা আপনি করুন, তারা কিন্তু সেই জন্য দায়ী থাকবে আপনার হজ নষ্ট করার জন্য। আপনি ওখানে যে একটা কোরবানি দেন, সেই কোরবানিও কি স্যাক্রিফাইস করা, কই কি? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দিতে গেছেন, তার বদলে একটা পশু কোরবানি দিতে হলো আল্লাহর নির্দেশে। আপনি সেই আপনার পশুত্ব বিসর্জন দেন, দুইটি কাজ আপনি করেন। ওই যে কোরবানি দেন, কোরবানি দেওয়ার মাধ্যমে আপনার মনের পশুত্বকে আপনি বিসর্জন দেন, আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন, এবং আল্লাহ আপনাকে এতই রহম করেন আল্লাহ যে সেই কোরবানি গোস্ত খাওয়ার শুরু করে দিন, সবাইকে খাওয়ার কোরবানি গোস্ত খাবেন। কেন? আপনি দিবেন, খাবেন, অন্যকে দিবেন, এই সবাই মিলে ভাগ করে খাওয়া, সবার মধ্যে প্রোটিন যাওয়া, ধনী দরিদ্র সবাইকে সমানভাবে দেখা, এই জায়গাটা, দরিদ্রকে খুব বেশি করে সাহায্য করা, এইটা হচ্ছে জায়গা হজের। এই শিক্ষাটা কোরবানি থেকে আমরা পাই। আরেকটা জায়গা হচ্ছে কি, আমরা আমাদের প্রিয়তম বস্তুকে কোরবানি করতে, আমাদের সন্তানকে কোরবানি করতে হলে কি হতো? আমরা প্রস্তুত হতাম না। সুতরাং আমরা ওই যে একেবারে নমিনাল অর্থে যে কোরবানি দিই, সেই কোরবানিটাকে আন্তরিকভাবে করতে হবে। আরেকটা, এই যে আমরা শয়তানকে 3বার বাধা দিয়েছিল শয়তান, এই যে ছোট শয়তান, মেজর শয়তান, বড় শয়তান বলা হয়, পাথর নিক্ষেপ করেন, কঙ্কর, এটা কি মার সালাকো, তো স্যান্ডেল ছুড়ে ধরা, এগুলো কোনো বিধান না, এগুলো এখন না করা হয় এবং পুলিশও আটকায়। কিন্তু আপনি করবেন কি, এমন ভাবে কঙ্কর নিক্ষেপ করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, যাতে আপনার বগল না দেখা যায়। প্রথম দিন 1 শতাংকে, দ্বিতীয় দিন 3 শতাংকে কি, আর বড় শতাং, আর লাস্টের দিন ওই 3টারে মারা। যে এই 3টি শয়তানকে যে আপনি কঙ্কর নিক্ষেপ করেন বিভিন্নভাবে, এবং এই কঙ্কর নিক্ষেপের সময় আপনি নিজের মনের প্রবৃত্তিকে দমন করুন, আপনি নিজের শয়তান হয়ে যান না। আপনি এখানে গালি উচ্চারণ করুন, শয়তান দাঁড়িয়ে নাই, এটা একটা প্রতীকী অর্থে। ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান এই 3 জায়গায় বাধা দিয়েছিল, আপনি সেই 3 জায়গায় গিয়ে আপনি কি করেন, এই প্রতীকী অর্থে আপনি কঙ্কর নিক্ষেপ করেন। তার মানে আপনি এর মাধ্যমে বিসমিল্লাহ আল্লাহ করে, আমি আল্লাহর নাম করে শুরু করলাম, এবং আপনি শয়তানকে ঘৃণা করতে শিখেন। আপনার নিজের মধ্যে পশুত্বকে জাগ্রত করে না, আপনার নিজের মধ্যে থেকে শয়তানকে বের করে দিচ্ছেন, অর্থাৎ আমি শয়তানের সঙ্গে নাই, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আছি, এইটা বোঝানো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সঙ্গে আছি, এইটি বোঝানো। তাহলে আপনি যখন কঙ্কর নিক্ষেপ করেন, সেটি ছোট ছোট কঙ্কর আস্তে আস্তে নিক্ষেপ করা, এবং কাউকে কষ্ট না দেওয়া। এটি আজকে এখন অবশ্য অনেক বড় করে ফেলেছে, সুযোগও কম, কষ্ট দেওয়া বা মারপিট করে একেবারে হইচই করে চিৎকার করা, মাইক্রোফোনের আওয়াজে শেষ করে দেওয়া, এগুলো আর কিচ্ছু এখন করতে দেয় না, খুবই ভালো অবস্থা। সেই জন্য এই জায়গাগুলো আপনি খেয়াল রাখতে পারেন। এই অবস্থায় যখন আপনি হজ থেকে ওই বিদায় তওয়াফ করে ফেরত আসবেন, তখন আপনি কিন্তু একটা পূর্ণাঙ্গ নতুন মানুষ। একটা ভুল করবেন না, আলান সালান বলে জুব্বা পরে নামা,
বিরাট আরবি হুজুর সাজবেন, কোনো কিছু দরকার নেই। এটা তাদের পোশাক, আপনি এটা ওই পোশাক পরে ফেললেও কোনো গুনাহ হবে তাও না, এটা পড়লে কোনো অবৈধও কিছু না, আর না পড়লেও কিছু আসে যায় না। কিন্তু আপনি আলহাজ শব্দটা মেহরবানি করে লিখবেন না। আপনার কন্যার বিয়েতে না, পুত্রের বিয়েতে না, কোনো কার্ডে না, কোনো জায়গায় না, কোনো বিজ্ঞাপনে না, এবং নির্বাচনে তো নাই। বুঝে দেখেন আমাদের নির্বাচন কর্মওয়ালারা যারা হন তারা অশিক্ষিত শুধু আক্ষরিক করতে না, তারা মানসিকভাবে দরিদ্র, তারা দিনের জ্ঞান তাদের একেবারে নাই। তাই সেই জন্য আলহাজ অমুকের ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নিজেই স্লোগান দেওয়ান, নিজেই বলান, নিজেই কার্ড ছাপান, নিজেই বিরাট ছবি দিয়ে আলহাজ সেজে বসেন। তিনি কি জানেন তার হজ নষ্ট হয়ে যাচ্ছে? হজ তো ছিল একান্ত আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। সেখান থেকে তিনি কি শিখে আসলেন, সেই শিখে আসাটা আল্লাহ তাকে মাফ করেছেন এই বিশ্বাস নিয়ে তিনি পরের জীবনটুকু কাটাবেন। অথচ তিনি সেইটা করলেন না আল্লাহ নির্দেশ অনুযায়ী। তিনি করলেন কি আল্লাহ হিসেবে প্রচার দিয়ে নির্বাচনে এমপি মন্ত্রী হয়ে সংসদে গিয়ে ইসলাম বিরোধী সকল কাজ করলেন। তাহলে কি হলো? আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করলেন কিভাবে? আল্লাহর উলুহিয়াকে মানলেন কোথায়? আল্লাহর উবুদিয়ায় থাকলেন কিভাবে? ইদিনাস সিরাতুল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিমের উপরে ইস্তিকামা করে থাকলেন কিভাবে? আপনি তো আল্লাহকে বলছেন আল্লাহ সাহায্য করো, আমাকে ওই রাস্তা দেখাও। আপনি তো আল্লাহ তো আপনি দেখাই দিচ্ছে, আমাকে হজ করাই নিয়ে আসছে। তারপরে আপনি এসে এই ভোট নামক বস্তু দিয়ে আপনি শেষ করে দিচ্ছেন। সেইখানে আপনি আওয়াজ শাস্তি দেন, সেখানে প্রচার দিচ্ছেন, ছবি দিচ্ছেন, 50 বার আওয়াজ, এখন বক্তৃতা দেবেন আলহাজ মুখ। আপনি কে ভাই? আপনি শুধু নিজের নামটা বলে তৃপ্ত হন, আপনি আলহাজ না। আলহাজ ওইটা হলো হজ করেছেন, আলহাজ তো বটে, সেটা আপনি আল্লাহর সঙ্গে আপনার গোপন সম্পর্ক, সেটি প্রচার করার জায়গা না, সেটি কাউকে জানানোর জায়গা না। এইটি হচ্ছে রাজনৈতিক প্রচারের বিষয় না, ওটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার বিষয় না। তাহলে হজকে যদি আমি পূর্ণাঙ্গভাবে গ্রহণ করি, আরও দেখেন, লক্ষ্য করেন যে কোরবানি আপনি দেন, সেই কোরবানির গোস্তগুলো বেশিরভাগই চলে আসে গরিব দেশগুলোতে খাওয়ানোর জন্য। সেইগুলো আমাদের দেশে এমপি মন্ত্রী এবং বিশিষ্ট আমলারা বা রাজনৈতিক মস্তান টাউটরা খেয়ে ফেলে। হচ্ছে এটা তো কিন্তু সকল দেশের গরিবদের জন্য। ওখানে তো আপনার কোরবানি গোস্ত আছে, আপনি তো আলরাজি ব্যাংকে দিয়েছেন বা স্যাক্রিফাইস করে দিয়ে স্লটার হাউসে ফেলে রেখেছেন, সেগুলো সব চলে আসতেছে। যেগুলো আপনি দেন সেগুলো আপনার দায়িত্বে, ওগুলো সরকারের দায়িত্বে, সেগুলো সমগ্র দুনিয়ার গরিবদেরকে দেওয়া হয়। সেইটুকু শুধু আপনি আত্মসাৎ করেন, আপনার কিসের মাবরুর হজ? আপনি বলেন আপনার মাল সম্পদ আছে, হজ দিয়েছে। হজ কিন্তু সৎ পয়সা দিয়ে করতে হবে। এই পয়সাটুকু সৎ, বাকিটুকু তো অসৎ আছে, ওইটা আলাদা করে রেখেছি। নো, হারাম রুজিতে পুষ্ট শরীর জান্নাতে যাবে না। এইটাই হচ্ছে হজের শিক্ষা, এইটাই হচ্ছে হাদিস থেকে আমরা পেয়েছি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়ে গেছেন। আপনি যদি হাদিস না মানেন আপনি তো মুমিন না। তাহলে আপনি আল্লাহকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে। আল্লাহকে মানতে হবে মালিক হিসেবে, রসুলকে মানতে হবে আল্লাহর নির্দেশিত পথ দেখিয়ে দেওয়ার জন্য, এবং আল্লাহ তাকে মানতে বলছেন বলে মানব, এবং তার প্রত্যেকটি জায়গায় আমাদের দরুদ উচ্চারণ করবো। ওই যে হজে গেলেন, যত দোয়া দরুদ পড়েন না কেন, তার মধ্যে দরুদে ইব্রাহিম সেটাকে রাখবেন, বন্ধ ফর্মে রাখবেন। কেন? কারণ তা নিলে আপনার তো এই দোয়া, আপনার এই মাফ চাইগুলো কবুল হবে না। এই মানব সত্তাই আপনাদেরকে আল্লাহর নির্দেশে জানিয়ে দিয়ে গেছিল কিভাবে হজ করতে হয়। ইনারই দেখার পথে আপনি মুসলিম হয়েছেন, ইনারই কাছে নাজিল হয়েছিল কোরআন শরীফ, ইনি বিদায় হচ্ছে ভাষণ দিয়েছিলেন, ইনি মদিনা সনদ করেছিলেন, ইনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আপনি তাকে বাদ দিয়ে কিভাবে হবে? তাহলে এই যে শুধু কোরআন নয়, শুধু হাদিস, কোরআন এবং সুন্নাহ দুটো মিলে, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহকে মালিক হিসেবে, এটাকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম হিসেবে, দাস হিসেবে মানতে হবে। তিনিও আল্লাহর দাস, কিন্তু তিনি কিন্তু আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল্লাহ, তিনি উসওয়াতুন হাসানাহ, আপনি আর তিনি এক না। ওই যে তার কাছে ওই নাজিল হয়, আপনার কাছে হয় না। এই বক্তব্যগুলো সব যদি আপনি হজের মধ্যে দিয়ে নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন, এবং সেই সময় যখন কাজগুলো ঘটতেছে হজের, সেই সময় যদি কালকেই হজ, আজকে থেকে যদি আমাদের যারা বাংলা ভাষাভাষী তারা যারা এটা শুনবেন, তারা যদি এই কথাগুলো খেয়ালে রাখেন, স্মরণে রাখেন, তাহলে হজের মর্মবাণী, হজের মর্মকথা, হজের এসেন্স তাদের মধ্যে আসবে, এবং তারা একটা প্রশান্তি নিয়ে আসবেন। দেখবেন প্রচন্ড গরমের মধ্যে বাইরে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন, স্কর্চিং রেইজ অফ দি সান আপনি, এবং আরো কষ্ট করতেছেন কারণ আপনি একা দাঁড়িয়ে আছেন ওখানে গিয়ে, সেইখানে আপনার বুকের মধ্যে ধুকপুক করতেছেন, প্রচন্ড একটা ঠান্ডা অবস্থা। এইটি কোনো ব্যাখ্যাযোগ্য নয়। বাইরে ঘেমে অস্থির, বাইরে প্রচন্ড গরম, আপনি ঘামছেন, কিন্তু ভেতরে আপনার অত্যন্ত ঠান্ডা, ভিতরে একটা শীতল পরশ, আপনি বুঝতে পারতেছেন আল্লাহ রেসপন্ড করছেন,
আল্লাহ জবাব দেন। এইটা এরকম না যে আল্লাহ আপনার কানে কানে বা মাইক্রোফোনে চিৎকার করে বলছেন, কিচ্ছু না। কিন্তু যেটা আপনার ফিলিংসটা ওইরকম হবে যে আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে, আপনার চোখ দিয়ে তখন পানি বেরোবে, অজর ধারায় পানি বেরোবে, এবং যত বেশি ওইটা বেরোবে, কোনো কৃত্রিম কান্না, এক ধরনের মোল্লা মুন্সিরা বলেন যে কান্নার ভান করবেন, কোনো কিছু না, আপনার কান্না যে স্বাভাবিকভাবেই আসবে এবং চোখের পানি এত বেরোবে আপনি নিজে অবাক হবেন। হাতটা খালি উপর দিয়ে তুলে রাখবেন এবং আল্লাহ কাছে মাফ চাইবেন। ওই উকুফে আরাফার সময় কাজ করবেন, মিনার কাজ করবেন, কোরবানির সময় কোরবানির কাজ করবেন, তওয়াফের সময় তওয়াফের কাজ করবেন, যেখানে যেটা করার সেটা করলেন। কিন্তু উকুফের দিন, উকুফে আরাফার দিন আপনি খুব খেয়াল রাখতে পারছেন, সেটা কালকে আপনি জমা করে দিতে নামাজ পড়ার পর সন্ধ্যা পর্যন্ত যা যা বলেছি সেটা কোন অর্থে করেছেন, কোন অর্থে করলেন, কি এইটি করা, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে মাফ চাওয়া, অন্য সবার জন্য মাফ চাওয়া, বিশ্ব মানবতার জন্য বলা, সবার জন্য দেবো, সেই বান্দাকে আল্লাহ খুব পছন্দ করেছেন যে অন্যদের জন্য অনেক দোয়া করবে। করতে করতে নিজের জন্য সুযোগ পায় না, নিজের জন্য তো দোয়া করতে হবে, প্রথমে করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সেই বান্দা আল্লাহর খুব পছন্দ, যার অন্তরে কাজ করে মানবতা, যার অন্তরে কাজ করে অন্য মানুষ, যার আনন্দ হচ্ছে অন্য মানুষের স্বস্তি দেখে, আল্লাহ তাকেই খুব পছন্দ করেন। তার কোনো সমস্যার কারণ নেই, আল্লাহ তার জন্য রয়ে গেলেন, তার সকল কিছু কবুল হবে। সে কিভাবে উচ্চারণ করবে, আল্লাহ তাকে নিরীক্ষণ করে ফেলেছেন, আল্লাহ তাকে দেখে ফেলেছেন। আমরা কেউ আল্লাহর দৃষ্টির বাইরে না, আল্লাহ ইচ্ছা আল আলিম, এবং সবকিছু আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। খুব বড় সুযোগ তাদের জন্য যারা খুব বড় রহম আল্লাহ তাদেরকে করেছেন, যাদেরকে আজকে আল্লাহ হজ করতে নিয়ে গেছেন, এবার যাদেরকে আগে নিয়ে গেছেন, যাদেরকে ভবিষ্যতে নিয়ে যাবেন। আল্লাহ সকল মুমিন ভাইদেরকে হজ করার তৌফিক দেন, মুমিনাদেরকে হজ করার তৌফিক দেন, এবং সবাই যেন হজের মর্মবাণী শিখে বুঝে জেনে এবং আন্দাজি টোটকা বই পড়ে যে আমরা করি, হজের দোয়াগুলি পড়ে গেলে সব বাংলার দোয়া। আপনি কয়েকটা খুব সুনির্দিষ্ট দোয়া আছে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউমিতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই যে তালবিয়ার জায়গাটা আগে, এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আস্তাগফিরুল্লাহ তাবি, এবং আপনার সহ কি বলে আপনার সাইদুল ইস্তিগফার সহ আপনার যা পারেন বাংলায় নিজের ভাষায়, যে যার ভাষায় উচ্চারণ করুন। আপনার প্রাণের আকুতি আল্লাহকে জানিয়ে দিন এবং সেটি উচ্চারণ করুন, এবং সেইটি সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালকে আগামীকাল থেকে জমা করে 2 নামাজ পড়ে আরাফায় অবস্থান নেওয়া, তারপরে 2 রাকাত সালাত, 2 রাকাত করে 2 ওয়াক্ত একত্রে আদায় করা, এরপরে টুডে ইজ দি ডে অফ স্ট্যান্ডিং, আজকে দাঁড়িয়ে থাকার নেই, সেইটি হচ্ছে হজ। এবং সেটির জন্য আমরা বুঝি এবং এটার জন্য আমরা প্রচার সর্বস্ব না হই, এটার জন্য আমরা অন্যকে উদ্বুদ্ধ করি, আমরা যেন সেই আল্লাহ আমি রসুলের বাণী পেয়ে গেছি, আমি সাক্ষী দিয়ে গেলাম, সেই কথা মনে রাখি মৃত্যু পর্যন্ত। আর মনে রাখি যেন আমি আরেকটা ওয়াদা করতেছি, সেটা হচ্ছে আমি নিজের স্থলে ফেরত গিয়ে, আমি নিজের বাড়িতে ফেরত গিয়ে এরপর থেকে যতদিন বাঁচবো ততদিন আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। যেভাবে রসুল বলছেন তার কাছে একটা কথা শুনে সেটা পৌঁছে দিতে, আমি সেটা পৌঁছে দেবো, এবং সেটা দেওয়ার অর্থে, ইসলার অর্থে, সমাজকর্মের অর্থে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার অর্থে, এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়ে। এইটুকু যদি আমাদের থাকে তাহলে আমাদের হজ মাবরুর হবে, মকবুল হজ হবে, এবং সেইটি হচ্ছে হজের আসল স্পিরিট। আতিমুল হজ্জা আল উমরাতা লিল্লাহি, আল্লাহর জন্য করা, এইটা আলহাজ লেখার জন্য না করা, এইটি হচ্ছে এই হজের মূল কথা। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ বুঝা এবং হজ করা এবং সেইখানে পারফর্ম করা এবং এখানে এসে সেই অনুযায়ী জীবন চালানোর জন্য তার অপার করুণা দিয়ে আল্লাহ আমাদেরকে পথ দেখান এবং মৃত্যু পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।